প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 69 এবং 70 এই দুই পাতার অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে তোমরা 69 পাতা বের করে দেখো উপরে একটা গল্পের অঙ্ক আছে। সেখানে লেখা আছে রেজার কাছে 14টি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার বন্ধুদের 4 জনকে সমানভাবে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টি করে পাবে? রেজার কাছে মোট কমলা আছে কয়টি? 14টি। এবং সে তার বন্ধুদের 4 জনকে সমানভাবে ভাগ করে দেবে। সে তার বন্ধুদের 4 জনকে সমানভাবে ভাগ করে দেবে, মানে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টি করে পাবে? তো গল্পের অঙ্ক আমরা আগেই বলেছি লিখিতভাবেও করা যাবে, আবার গাণিতিক বাক্যও করা যাবে। এখানে গাণিতিক বাক্যে লেখা আছে, আমরা এখানে লিখি। তো গাণিতিক বাক্য লেখার জন্য প্রথমে কি করব, এই কমলা লেবু মোট কয়টি? 14টি। সেই 14টি এখানে লিখব, 14। তারপরে ভাগ 4 জন বন্ধুকে দেবে, তাই এখানে লিখবো আছে 4। তাহলে সমান দিয়ে কত হবে? এখন 4-এর ঘরের নামটা পড়তে হবে। কত পর্যন্ত? 14 পর্যন্ত। এখন দেখি তো 14 পর্যন্ত হয় কিনা। 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12, 4 4 16। দেখে 3 নিলে 3 4 12 হয়, আর 4 নিলে 4 4 16 হয়। তারপরে 14 কিন্তু হয় না। তাহলে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে সবগুলো? তখন এটা আমরা কিভাবে করব? তখন আমরা একভাবে ভাগ শিখেছি না, এই সাইড দিয়ে আমরা 14কে ভাগ করি। তো সাইড দিয়ে 14কে ভাগ করলে কত হয়? আমরা তাহলে ফের আবার নামটা পড়ি। 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12, 4 4 16। 16 হলে তো বড় হয়ে যাচ্ছে, তাই কি ছোট নিতে হবে, 14 ছোট নিতে হবে। তাহলে 3 4 12, 3 4 12। এবার বিয়োগ করলে কত আসছে? 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর এখানে 1 আর 1 বিয়োগ করলে কি 22 বসে না। 4 জন বন্ধুকে যদি 3টা করে কমলা দিই, তাহলে এই যে 2, এই 2টাকে বলা হয় ভাগশেষ বা অবশিষ্ট। তাই 14টি কমলা যদি আমরা 4 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে প্রত্যেক বন্ধু কমলা পাবে হচ্ছে 3টি, আর অবশিষ্ট থাকবে কয়টি? 2টি। দেখো একদম নিচে এই গাণিতিক বাক্য দিয়ে অঙ্কটি করা আছে। এখানে প্রথমে লেখা আছে 14 ভাগ 4 সমান কি 3। 3 কেন হলো? কারণ আমরা আগে দেখলাম যে 4 দিয়ে 14কে ভাগ করলে কত হয়? 3 হয়, এবং 2 কি থাকছে? অবশিষ্ট থাকছে, তাই 2 আছে অবশিষ্ট। তাহলে এখানে উত্তর হবে প্রত্যেক বন্ধু 3টি করে কমলা লেবু পাবে এবং 2টি কমলা লেবু অবশিষ্ট থাকে। দেখো নিচে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এখানে প্রথমে যে আমরা যে 14টা লিখেছি, এই 14টার নাম দিয়েছে কি ভাজ্য, আর এই 4 হচ্ছে ভাজক, 3 হচ্ছে ভাগফল, আর অবশিষ্ট সেটাকে বলা হচ্ছে ভাগশেষ। তার মানে যাকে আমরা ভাগ করব সে হবে ভাজ্য, যে সংখ্যা দিয়ে ভাগ করব সে হচ্ছে ভাজক, ভাগ করে আমরা যে সংখ্যা পাবো সেটা হচ্ছে ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকবে সেটার নাম হচ্ছে ভাগশেষ। এই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো 70 পাতায় একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা সমাধান করি। 70 পাতায় যেটা আছে সেটা হচ্ছে তোমার কাছে 19টি চকলেট আছে। যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও, তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে? মোট চকলেট হচ্ছে 19টি, আর প্রত্যেক বন্ধুকে চকলেট দিতে হবে কি 3টি করে। তাহলে কতজন বন্ধু চকলেট পাবে বা চকলেট দেওয়া যাবে? এটা আমরা প্রথমে কি গাণিতিক বাক্যে করি। যে গাণিতিক বাক্য করার জন্য আমরা এখানে লিখব কি, আমরা কি একটা গাণিতিক বাক্য লিখে নিলাম। আর গাণিতিক বাক্যে আমরা যদি করি তাহলে প্রথমে আমরা কত লিখব? প্রথমে লিখব হচ্ছে 19। তাহলে মোট চকলেট হচ্ছে কয়টি? 19টি। তারপরে দিব হচ্ছে ভাগ, এবার আছে কত? 3। তাহলে এখানে দেব হচ্ছে 3। এখন 3 দিয়ে ভাগ করব কাকে? 19কে। 19কে যদি ভাগ করি তাহলে 3-এর ঘরের নামটা পড়তে হবে 19 পর্যন্ত।
তিনের ঘরের নামটা পড়ি। 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিক্ষে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতটা 21। 21 হলে কি বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে। তার মানে কি ছোট করতে হবে। তার মানে এখানে 3 6 18 এটা কিন্তু নেওয়া যাবে। তার মানে আমি এখানে লিখবো 3 6 18। তাহলে 19টার ভিতরে যদি আমি 18টা নিয়ে নিচ্ছি তাহলে থাকছে কত? একটা না? কারণ 318 হয়ে যাচ্ছে, তাহলে 19-এর ভিতরে 18 হয়ে গেলে আর থাকে কত? 1। তাহলে সেই একটা কি হবে? অবশিষ্ট 1। এটা আমরা ভাগ পদ্ধতিতেও করতে পারি। এই ভাগটা আমরা কিভাবে করব? আমি বইতে করে দেখাই দিচ্ছি। এখানে আমরা 3 দিয়ে ভাগ করব কাকে? 19কে। তাহলে ঠিক এইভাবে 3 6 18 এবার বিয়োগ করলে হচ্ছে 1। এখানে উত্তর হবে 6 জন বন্ধু চকলেট পাবে আর একটি চকলেট অবশিষ্ট থাকবে। আচ্ছা, এখন 70 পাতার একদম নিচের দিকে লেখা আছে ভাগ করি। প্রিয় শিক্ষার্থী, 70 পাতার যে ভাগগুলো আছে এই ভাগগুলো আমরা এখন খাতায় করে দেখাচ্ছি। তো 1 নম্বরে যে ভাগটা আছে সেটা দেখি, 9 ভাগ 2। 9কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে 2 দিয়ে 9কে ভাগ করলে? 2 এর ঘরে নামতা পড়তে হবে 9 পর্যন্ত। তো 2 অক্ষে 2, 2 দুখানি 4, 3 দুখানি 6, 4 দুখানি 8, 8 5 দুখানি 10। তার মানে 9-এর বড় কিন্তু নেওয়া যাবে না, 9-এর ছোট নিতে হবে। 5 দুখানি 10 যদি হয় তাহলে কত হবে? 4 দুখানি 8। তাহলে এখানে আমরা কত নিতে পারি? 4 নিতে পারি। 4 দুখানি কত হচ্ছে? 8, কিন্তু আছে কত? 9। তাহলে বাকি থাকলো কত? 1। সে 1 কি? অবশিষ্ট। তাহলে আমরা লিখবো হচ্ছে অবশিষ্ট 1। তারপরে 2 নাম্বারটা কি? 14 ভাগ 3। 3 ঘরে নামতা পড়তে হবে। 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিক্ষে 9, 3 চারে 12, 3 পাঁচা 15। 3 আর 5 নিলে কিন্তু 15 হচ্ছে, কিন্তু আছে কত? 14। তার মানে 1 কম নিতে হবে। 3 চারে 12 নিতে হবে। তাহলে এখানে নিলাম হচ্ছে 4। তাহলে 3 চারে 12 আছে হচ্ছে 14। তাহলে কত বেশি হচ্ছে? 2 বেশি আছে না? তাহলে সেই 2 হচ্ছে অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট 2। তারপর 3 নাম্বারে 26 ভাগ 5। তাহলে এখানে 5 ঘরের নাম তো 26 পর্যন্ত পড়তে হবে। 5 অক্ষে 5, 5 দুখানি 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছক 30। 30 নিলে হবে না, তাহলে 25 নিতে হবে। তাহলে 5 পাঁচা 25, তাহলে 5 পাঁচা 25 হয়ে গেল, আছে 26। তাহলে 1 বাকি থাকছে 26 হতে, তাহলে 1 হচ্ছে অবশিষ্ট। তাহলে অবশিষ্ট থাকছে কত? 1। তারপর 4 নম্বরে 75 ভাগ 9। এবং 9 ঘরের নামটা পড়তে হবে। 9 অক্ষে 9, 9 দুখানি 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45, 6 নাম 54, 7 নাম 63, 8 নাম 72, 9 নাম 81। 9 দিলে 81 হয়ে যাচ্ছে, তাহলে হবে না, কারণ 75 ছোট হওয়া লাগবে। তাহলে 9 নাম 81, তাহলে 8 নাম 72 হচ্ছে। তাহলে এখানে দেবো হচ্ছে 8। তাহলে 8 নাম 72 আছে 75। তাহলে কত থাকছে? আর 72 তে 75 বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে কত? 3। তাহলে অবশিষ্ট 3। এবার 5 নাম্বার 67 ভাগ 10। তাহলে 10 দিয়ে যদি ভাগ করে তাহলে 6 10-এ 60 হয় আর 7 10-এ 70 হয়। 70 নিতে হবে না, তাহলে 6 নিতে হবে। 6 10-এ 60 আছে হচ্ছে 67। তাহলে 7 কিন্তু বেশি আছে, সে অবশিষ্ট হবে 7। তারপরে 6 নাম্বারটা 52 ভাগ 7। এবার 7 ঘরের নামটা 52 পর্যন্ত পড়তে হবে। তাহলে 7 অক্ষে 7, 7 দুখানে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। তাহলে 7 8 56 তো 52 বড় হয়ে যাচ্ছে, তার মানে তার নিচে লিখতে হবে। তাহলে 7 7 49। তাহলে 49 হচ্ছে 7 7 49। এখন আছে কত? 52। তাহলে গুণ 49, 50 51 52। তাহলে 3 থাকছে না, এই 3 হচ্ছে অবশিষ্ট। তাহলে অবশিষ্ট 3। তারপরে 7 নম্বর 71 ভাগ 8। তাহলে 8 ঘরের নামটা
আচ্ছা 28টা 66, 8 নাম 72, আছে কত 71, কিন্তু হয়ে যাচ্ছে 9 নিলে 72, তার মানে কম নিতে হবে, 8 নিতে হবে। তাহলে 28টা 66, আছে কত 71, তাহলে 66 71 তো গুণি 72, 73, 74, 75, 76, 77, 78, 79। তাহলে 28টা কত হয়? 28টা 66, কিন্তু আছে কত 71। তাহলে আমরা গুনতে থাকি 66 থেকে 71 পর্যন্ত, 65, 66, 67, 68, 69, 70, 71। তাহলে কত হলো? 7। তাহলে এখানে আমরা 8 আর 8 যদি গুণ করি তাহলে 28টা 66 হচ্ছে। তাহলে 66 হলে এখন 71 পর্যন্ত যেতে আমার আর কত লাগবে? তাহলে 66, 65, 66, 67, 68, 69, 70, 71। তাহলে কত হলো? 7। তাহলে এখানে অবশিষ্ট হবে 7। আচ্ছা এবার 8 নম্বর অঙ্কটা দেখি। 41 ভাগ 6, তাহলে 6 এর ঘরের নামটা পড়ি, 6 ছক 36, 6 7টা 42, তাহলে 6 7টা 42 হচ্ছে, তাহলে আছে 41, তাহলে 7 নেওয়া যাবে না, তাহলে 6 নিতে হবে। তাহলে 6 ছক 36, তাহলে 6 ছক হচ্ছে 36, আছে 41, তাহলে 36 থেকে 41 পর্যন্ত গুণি, 37, 38, 39, 40, 41, তাহলে কত হচ্ছে? 5। তাহলে অবশিষ্ট থাকছে কি? 5। এইভাবে না করে আপনারা এইভাবে না করে তোমরা সবাই কি ভাগ করেও করতে পারো। আমি আগে যেভাবে আমি আগে যেভাবে ধ্যাৎ, আমি আগে যেভাবে ভাগ দেখাইছি সেভাবে করতে পারো। শেষে যে 30 নম্বর অঙ্কটি, একদম শেষে যে 3 নম্বর অঙ্কটি আছে সেই 3 নম্বর অঙ্কটি সমাধান করি। 30 সেমি লম্বা একটি ফিতা আছে, ফিতাটিকে 4 সেমি করে কয়েকটি টুকরো কেটে নেওয়া হলো। আমরা 4 সেমি দৈর্ঘ্যর কয়টি টুকরা পাবো? ফিতা কতটুকু অবশিষ্ট থাকবে? তার মানে এখানে 30 সেন্টিমিটার লম্বা একটা ফিতে আছে, 30 সেন্টিমিটার লম্বা একটা কি আছে? ফিতা আছে। এই ফিতাটিকে 4 সেমি করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো। 4 সেমি পর পর একটা করে টুকরা করা হলো। তাহলে বলছে আমরা 4 সেমি দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো? ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে? তার মানে গল্পের অঙ্ক আমরা গাণিতিক বাক্যে করি। তাই লিখবো হচ্ছে গাণিতিক বাক্য। প্রথমে আমরা লিখবো হচ্ছে কত? 30, যেহেতু 30 মিটার লম্বা একটা ফিতা, 30 ভাগ কত? এখানে 4 সেমি, তাহলে 4 লিখতে হবে। আমরা যেভাবে করে আসলাম না, এখন 4 ঘরের নামটা 30 পর্যন্ত পড়লে কত হয় দেখা? 4 7টা 28, 4 8টা 32, 32 হলে তো হবে না, তাহলে হতে হবে কত? 4 7টা 28, 4 7টা 28 হলে 30 হতে আর কত লাগে? 29, 30, 2 লাগে, তাহলে সে 2টা কি অবশিষ্ট হচ্ছে? 2, তাহলে অবশিষ্ট 2।